ঠিক দান করেন। নামাজের জামাত যখন শুরু হয়ে যায় তখন অধিকাংশ লোককে দেখা যায়, এতে অনেক বিভিন্ন দেশের আরবরাও অজ্ঞতার কারণে এই কাজ করে। ওই যে রুকু পেলে রাকাত পেয়ে যাব মগজে ঢুকে আছে, যার ফলে এক তো লেট করে এসছে, তারপর দিল দৌড়, একবার ছুটছে সব, কে যে কোন দিক থেকে ছুটছে কেউ কারো দিকে দেখা দেখি নাই, আর আছাড় খেলে উঠতে পারবে না, এমন ভাবে দৌড় দেয় রুকু ধরার জন্য যে আছাড় খেলে আর উঠতে হয়েছে না, ওখানে হতে বেহুশ হইতে হবে। হ্যাঁ, এই যে জেহালত, তারপরে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। আর এইটা নামাজের তরিকা নয় যে নামাজ ধরার জন্য আপনি রুকু ধরার জন্য প্রথম রাকাত বা ওই রাকাতে রুকুটা কোন রকম পেয়ে গেলে আমার একটা রাকাত হয়ে যাবে যেন দৌড় দেবেন। নবী সাল্লাল্লাহু কঠোরভাবে নিষেধ করেছেন, ইযা উকিমাতিস সালাত, যখন নামাজের ইকামত হয়ে যাবে, ফালা তাতুহা তাসআউন, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসিও না, ওয়াতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, নামাজে এসো সাকিনার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, আস্তে আস্তে আসে। আপনার গতিটাকে নরমাল রাখেন যেমন থাকা উচিত। আর তারপরে ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো তার সাথে ইমামের সাথে, ওমা ফাতাকুম ফাতিমু, আর যেটুকু ছুটে গেল সেটা পরে পুরা করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু দৌড় দিয়ে আসা, ঝাঁপিয়ে আসা, ছুটে আসা, যে তাড়াতাড়ি করে যায় একটু নামাজের আউয়াল রাকাতটা ধরি বা দ্বিতীয় রাকাতটা ধরি, এই রাকাতটা যাতে ফত না হয়ে যায়, এইসব করবেন না। যতটা পেলেন। আর সালাম ফেরার আগে পর্যন্ত আসতে বলে লেগে যাবে। অনেক আরবরা এই মাসলায় ভুল করে, সেটা হচ্ছে যদি দেখে যে বৈঠকে বসে গেছে, তখন হা হা করে তাকাবে, ফেল করে তাকাবে, আর নামাজে লাগবে না। ভুল মাসলা, ভুল যে কেউ ভুল করুক না কেন, এটা সকলে করে না, কিন্তু অধিকাংশ লোক তাদের মাসলাই হয়তো ভুল জানা আছে, অথবা জানি না তাদের কেউ ফতোয়া দিয়েছে, ভুল ফতোয়া দিয়েছে, যে দিক না কেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো। আর এখনো আত্তাহিয়াতে ইমাম সাহেব আছে, সালাম ফিরে নামাজ শেষ হয়নি, আপনি আত্তাহিয়াত পাচ্ছেন, আত্তাহিয়াত ধরেন, হ্যাঁ, যতটা পাচ্ছেন পড়েন। ওমা ফাতাকুম, আর যতটা ছুটে যাবে ফাতিমু, সেটা পরে পুরা করো। কিন্তু এইদিকে সালাম ফিরা হয়নি, তাশাহুদে বসে আছে, এখন ফেল করে তাকাইছে যে পয়লা তাশাহুদ না দ্বিতীয় তাশাহুদ, দাঁড়িয়ে থাকাও ঠিক না। আবার আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা করে কি, যে রাকাত তার পেলামই না, সেজদা এখন এক দুটা সেজদা বাকি আছে, দাঁড়িয়ে আছে, কাতারে এসে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু করছে না। কিসের অপেক্ষায়? যে উঠবে তখন আমি শুরু করব। কারণ সুবিধাবাদী, মনে করে যে আমার এই সেজদাটা করে তো লাভ নেই, এই দুটা সেজদা করে বা একটা সেজদা করে বা আত্তাহিয়াতে কিছুক্ষণ বসে তো আমার লাভ নাই, পোষাইলো না, কারণ একটা রাকাত তার হইলো না, পোষাইতে চাই। বুঝতে পেরেছেন না? জেহালতের শেষ নেই, অজ্ঞতার শেষ নাই, যার ফলে দাঁড়িয়ে আছে, যখন ইমাম দাঁড়াইলো তখন আবার নামাজ শুরু করছে। ভুল এটা। যেই অবস্থায় এসছেন সেই অবস্থায় লেগে যান। পহিলার সিজদাত আছে, পহিলা সিজদা লাগেন, দ্বিতীয় সিজদা আছে, দ্বিতীয় সিজদা লাগেন, বৈঠকে আছে, জলসাতে আছে, বৈঠকে আত্তাহিয়াতে লাগেন, যে অবস্থা সালামের আগে পর্যন্ত লেগে যেতে পারেন। ডান দিকে সালাম ফেরা হয়ে গেছে, আর লাগবেন না, কারণ শেষ। সালাম ফেরা হইলে আর লাগবে না, তখন দ্বিতীয় জামাত শুরু করেন। কিন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে। বিশেষ করে একদিন আমাকে দুটো লোক, তিনটে লোক দাঁড়িয়ে আছে, আত্তাহিয়াতে যেহেতু বসে আছে মসজিদে, সেজন্য দাঁড়িয়ে আছে, নামাজ আর লাগবে না। আমাকে ইশারা করছে, মানে ওদের তো দাড়ি নেই, এমন দাড়িওয়ালা পেলে তো একটা ইমাম, কাজের লাইক ইমাম পেলাম। কারণ যারা দাড়ি রাখেও না তারা মনে করে যে আমরা ইমামতির যোগ্যতা রাখি না, ঠিক না? বুঝেন না? যারা দাড়ি রাখে না তারা মনে করে যে ভাই আমি ইমামতির যোগ্যতা রাখি না, তো ওরা তখন আমাকে ইশারা করছে। এখনো জামাতে আত্তাহিয়াতে চলছে, আমি আত্তাহিয়াতটা ধরার জন্য আসছি, ওরা আমাকে ইশারা করছে যে থাক। আমি ওদেরকে ভ্রুক্ষেপ না করে, কোনো জবাব না দিয়ে চলে গেলাম। কেন? কোন বা অন্যায় ভুল কথা বললাম? এরকম। আমি তোমাদের কথা শোনার সময় না, আমাকে আসল জামাত ধরতে, তোমাদের এটা নকল জামাত, দ্বিতীয় তৃতীয় জামাত, এটা হচ্ছে নকল জামাত। অনেকের ইখতিলাফ আছে, এই জামাত চলবে কি চলবে না। আলবানী সাহেব এটা বলছেন যে ঠিক না। সুতরাং আসল জামাত হচ্ছে আমার এই জামাত, যদিও ওর শেষখানটাই পাই না কেন। আমি জামাতটা ধরলাম, তো ওদেরকে শিখিয়ে দিলাম যে তোমাদের এই তরিকাটা ঠিক না, তোমাদের এই তরিকাটা ঠিক নয়, যে অপেক্ষা করতে থাকে, বরং যে জামাত চলছে সেই জামাতে আপনি আত্তাহিয়াত পান, সালামের আগে আপনি 10 সেকেন্ড পান, লেগে যাবেন। কোনো অপেক্ষা করা নাই যে উঠলে লাগলাম আর না উঠলে সালাম ফিরে দিলে আবার জামাত শুরু করলাম। এটা একটা ভুল, যেই ভুলটা এখানকার অনেকে করে থাকে। এইরকম ভুল করে নামাজ পড়বেন না। মেলাগুলি ভুলের কথা বললাম।
আশা করি এইসব ভুল আপনারা যারা ভুল করছেন তারা সংশোধন করবেন। আশেপাশে আপনাদের অনেকে ভুল করছে, আপনাদের পরিবার পরিজন তাদের ভুলগুলি সংশোধন করবেন।